আজকে চলো, কি হয়েছে ভাই, কোথায় যাব? না বিজেপি কা মাদ্রাসা ভেঙে দেবে, কেন্দ্র সরকার মাদ্রাসা লুটে নিচ্ছে, লড়াই করতে হবে, 100% লড়াই করতে হবে। করতে হবে না? না এই কথা বলেন। প্রত্যেকটা ইমানদারকে বলছি, মাদ্রাসাকে বাঁচাবার জন্য নিজের জানটাকে দিয়ে হলেও লড়াই করতে হবে। এ থেকে পিছপাতে হবে, সেই ইমানদার থাকতে পারে না, সে বেঈমান হয়ে মরবে, কোনো সন্দেহ নয়। কিন্তু আমার প্রশ্ন, বিজেপি মাদ্রাসার সম্পদকে লুটতে চাইছে কেন্দ্র সরকার, আন্দোলন করতে হবে ঠিকই কথা, কিন্তু তুমি আন্দোলন করছো কাদের ঘরে নিয়ে? যারা কিনা মাদ্রাসা থেকে শিক্ষা, কোরআনের শিক্ষাকে তুলে দিয়েছে। এই আপনারা জানেন মাদ্রাসা থেকে শিক্ষাকে তুলে দেওয়া হয়েছে? আরে হ্যাঁ কি না বলেন? এ খোঁজ তো রাখবেন না। আজ মাইকে বলে যাচ্ছি, প্রত্যেকটা আলেম ওলামা, পীর সাহেব, পীরজাদা যারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে আমরা সবাই সাপোর্ট করব না? করব না? জোরে বলুন, জোরে বলুন। করব। কিন্তু তিনি যদি মাদ্রাসা থেকে রাজ্যে কোরআনের পড়াকে বন্ধ করে দিয়েছে, এর বিরুদ্ধে যদি বলে না বলে স্টেজ থেকে নামে সঙ্গে সঙ্গে ধরতে হবে। দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? অবশ্যই ও অন্যায় করেছে, ওর বিরুদ্ধে বলেছেন, আমরা সবাই আছি। কিন্তু মাদ্রাসা থেকে শিক্ষা বন্ধ হলো কেন? কোরআনকে তুলে দেওয়া হলো কেন? আপনারা জানেন একটা মার্কশিট বেরোয় না, মার্কশিট? এই কথা বুঝছেন না? বলুন, এই অসুবিধা হচ্ছে আপনাদের? যারা অসুবিধা হবে ঘরে চলে যান। মাদ্রাসা থেকে একটা স্কুলে একটা পাস করলে সার্টিফিকেট, এই মার্কশিট দেয় না? অঙ্কই কত পেয়েছে, বাংলায় কত পেয়েছে, ভূগোলে কত পেয়েছে। ঠিক মাদ্রাসা শিক্ষাতে একটা অপশন ছিল কোরআনে কত পেয়েছে, ওটা মার্কশিট থেকেও তুলে দিয়েছে। কোরআন পড়ানো বন্ধ করে দিয়েছে। এরা কি চাইছে বলুন? সবার, সব শিয়ালের এক ডাক, সব শিয়ালের এক ডাক, ইসলাম মিটাও, ইসলাম মিটাও। আজ থেকে 100 বছর আগে একটা সংগঠন তৈরি হয়েছিল, যাদের লক্ষ্য ছিল 100 বছর পর ভারত থেকে ইসলামকে মুছে দেবো। 2025-এ তাদের 100 বছর পড়ছে। তোমাদের হুঁশ আছে? তোমাদের হুঁশ আছে? শুনে রেখে দাও, আবার বলে যাচ্ছি, ওরা 100 বছর কেন, আগামী 1000 বছর চেষ্টা করলো এই পবিত্র হিন্দুস্তানের জমিনে, গরিবে নওয়াজের ভারতে ইসলামকে মুছতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, ইসলামের পিছনে যত লাগবে তত ইসলাম ভারতে বড় বড় করে আরো বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।